চরম অনিশ্চয়তার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি শেষ হচ্ছে আগামীকাল। বৈঠক আয়োজনে পুরোপুরি প্রস্তুত মধ্যস্থতাকারী পাকিস্তান। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এখন ইসলামাবাদে আদৌ কি মুখোমুখি হচ্ছে ওয়াশিংটন তেহরান? বৈঠক ঘিরে পাল্টাপাল্টি শর্তে অটল দুপক্ষই। হোয়াইট হাউস জানিয়েছে, ইরান আলোচনায় যোগদান নিশ্চিত করলেই কেবল ইসলামাবাদ যাবেন মার্কিন আলোচকরা। বিপরীতে হুমকির মুখে কোনো আলোচনা নয়, সাফ জানিয়ে দিয়েছে তেহরান। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই বিশ্বের ১৪৫টি দেশে আজ ফ্রুটো পাই। যুদ্ধবিরতি শেষের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। এখনও ফাঁকা আলোচনার টেবিল। নিরাপত্তার দিক থেকে পুরোপুরি প্রস্তুত বৈঠকের ভেন্যু পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। চলছে কার্যত লকডাউন, কিন্তু দুই পক্ষ যুক্তরাষ্ট্র ইরানের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সোমবার থেকে একাধিক মার্কিন বিশেষ উড়োজাহাজ অবতরণ করেছে ইসলামাবাদে। ধারণা করা হচ্ছে এসব আকাশযানে করে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদের নিরাপত্তা দল ও বিভিন্ন সরঞ্জাম। মার্কিন প্রতিনিধিদের সফর নিয়েও এক এক সময় বলা হচ্ছে ভিন্ন ভিন্ন কথা। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদের পথে রওনা হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প যখন এমন কথা বলেন, হোয়াইট হাউস তখন জানায় ওয়াশিংটনে অবস্থান করছেন ভ্যান্স। পরবর্তীতে আবার মার্কিন প্রতিনিধিদের রওনা দেওয়ার কথা শোনা যায়, তবে কোনো কিছুই নিশ্চিত নয়। এমন অনিশ্চয়তার মাঝে ইরানের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাগের কালিবাফ দিয়েছেন কড়া বার্তা। বলেছেন, হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনায় যাবে না দেশটি। আবারও যুদ্ধ শুরু হলে প্রস্তুত তেহরান, করেছেন এমন মন্তব্য। ইরানের মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার দাবি মানতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্স বার্তায় জানিয়েছেন, তেহরান চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত চলবে ব্লকেড, আর চুক্তি হলে সেটি হবে আগের চেয়েও অনেক ভালো। এর আগে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফার বৈঠকে বসছে না বলে আনুষ্ঠানিকভাবে জানায় ইরান। হরমুজ প্রণালীতে নৌ অবরোধ আরোপ করে ওয়াশিংটনের বিরুদ্ধে ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে তেহরান। অনিক রহমান, যমুনা নিউজ।